আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো আজ বানাবো বিরিয়ানি। তো কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ বানাবো বিরিয়ানি। আমরা কিন্তু বাড়িতে যে চালে ভাত করি ওই চালেরই বানাচ্ছি বিরিয়ানিটা। কোনো রকম কেওড়া জল, গোলাপ জল, কেশর কোনো কিছু ইউজ করছি না। তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, একটু রিফাইন তেল, নুন এইসব দিয়ে করছি। ভাতটা একটু করে নামিয়ে নিয়েছি। এখানে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে নেবো। একদম বড় বড় লেগ পিস সমেত সুন্দর চিকেনটা আনা হয়েছিল। তো এখানে প্রথমেই দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিয়েছি দই, এখানে দিয়ে দিলাম হলদি গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়োটা অনেকটাই দিচ্ছি কারণ অনেকটাই তো মাংস, সেই জন্য লঙ্কা গুঁড়োটা একটু অনেকটাই দিচ্ছি। এটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমার কাছে ছিল না, তাই জিরে গুঁড়োটা দিতে পারিনি। এবার নুনটা পরিমাণ মতো নুন দিয়ে দেব। লেবু দিয়ে দিচ্ছি একটু। এটা ম্যারিনেট করে এখন কিছুক্ষণ অনেকটাক্ষণ রেখে দেব। এবার বিরিয়ানি এভারেস্টের চিকেন বিরিয়ানি মশলাটা আমি ইউজ করেছি এখানে। তো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখন কিছুটা দেবো, আবার যখন ভাতটা বসাবো মানে বিরিয়ানি পুরো একদম গ্যাসের এতে বসাবো তখন আবার একটুখানি দেবো। তো দেখো আমি এখন সুন্দর করে মেখে নিচ্ছি। সুন্দর কালার হয়ে গেছে একদম। বসিয়ে দিলাম। দেখো এখানে কষা হচ্ছে। এখানে কিন্তু আমরা আবার মানে যেভাবে চিকেন রান্না হয় সেইভাবে আবার কষা হয়েছে। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আবার দেওয়া হয়েছে, আর টমেটো সব কিছু দিয়ে মাংসটাকে আবার কষে নেওয়া হচ্ছে ভালো করে। আমাদের বড় কড়া নেই, তো সেই জন্য এই গামলাটার মধ্যেই করছি, কারণ অনেকটা মাংস ছোটো কড়ার মধ্যে ধরবে না, যার জন্য আমরা এই বড় গামলাটাতেই বসিয়েছি। তো দেখো চিকেনটা কষা একদম কমপ্লিট, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আলুগুলো ওতে দেওয়া হয়ে গেছিলো, আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মানে ভেজে আলুগুলো একবারে চিকেনের সাথে করা হয়েছে। তেল একদম চিকেন হয়ে গেছে। দেখো এখানে আমাদের বললাম না বাড়ির চালে যেই চালটা আমরা ভাত খাই সেই চালেরই বিরিয়ানি বানাবো। এই চালটা কিছু মানে 70% করে রেখেছিলাম। ভাতটা একদম সুন্দর ঝরঝরে ছিল। এখানে পাউডার দুধ গুলে রেখেছি, এটা ব্রেস্তা করা হয়েছে। জোগাড় করে নিয়ে বসে পড়েছে দেখো লেয়ারে দেবো বলে। এই গামলাটাতেই আমরা লেয়ারে বসাবো। তো প্রথমে ঘিটা দেওয়া হচ্ছে, দেখো ঘি দিয়ে দিয়েছে। তারপরে প্রথমে চিকেনটা দেওয়া হলো, একটু গ্রেভিও দেওয়া হলো, চিকেন গ্রেভি সমেত দেওয়া হলো। এবার ভাতটা দিয়ে দেওয়া হবে। দুটো লেয়ারই হয়েছিল, কারণ আমরা তো দুজন মানুষ, বেশি তো বিরিয়ানি করিনি, সেই জন্য বেশি দেওয়া হয়নি, বেশি চাল নেওয়া হয়নি আর কি। ব্রেস্তা দেওয়া হলো, এখানে কিছুটা ঘি দিয়ে দিয়েছিল, আবার মাংসটা মানে চিকেনটা দিয়ে দিল, এর উপরে ভাত দিয়ে ব্যাস। আর তো অত বেশি করিনি, সেই জন্য আর বেশি লেয়ার হয়নি আর কি। দেখো ভাতটা আবার দিয়ে দিচ্ছে।
ভাত দেয়া হয়ে গেছে, এবার বেরেস্তাটা দিয়ে দিল, আর একটু ঘি দিল, আর ওই যে দুধটা গোলা ছিল ওই দুধটা দিয়ে দেওয়া হলো। এবার বিরিয়ানি মশলাটা একটু দেয়া হবে। ও মাংসতে যেহেতু দেয়া ছিল তাই এতে অল্প করেই দেয়া হচ্ছে, বেশি দিলে বেশি গন্ধ হয়ে যায় না, ওই জন্য। দেখো এখানে আঁচে বসিয়ে দিয়েছি, গ্যাসটা একটু কমিয়ে এই হামাল দিস্তাটা ওর উপর বসিয়ে দিয়েছি। এত দেখো বিরিয়ানি হয়ে গেছে। আমার ঘরে তো একটু লাইটটা কম, সেই জন্য একটু কেমন কালারটা লাগছে, কিন্তু দারুণ হয়েছিল। আমরা বেশি ঝুরঝুরে করিনি, একটু জুসি জুসি টাইপের ছিল, ওরম ধরনের করা হয়েছে। দেখো বিরিয়ানি রেডি। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। যেহেতু ভিডিওটা আমি পরে এডিট করছি তো তাই বললাম, খুব সুন্দর খেতে হয়েছিল। ভাতটাও খুব ঝরঝরে ছিল, ভাতটাও খুব সুন্দর ছিল, মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে